দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। জি, তোমরা খাঁটি মুসলমান হও, যে খাঁটি মুসলমান। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার পূর্ব রাধানগর এলাকার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আরো ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার শয়তানের তাবে হইও না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের অনুকরণ করো না। কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। এটা আমার বাপের কথা নয়, আমার বাপ ছোট হুজুরের কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হও। মুসলমানের ছেলে হই 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 হই, আল্লাহ এই জন্য পাঠিয়েছে। হ্যাঁ, কি মনে করে করছি আমরা? নাউজুবিল্লাহ। আল্লাহর দ্বীন ইসলাম থেকে যত সরে যাবেন কোনদিন আপনি শান্তি পেতে পারেন না, পারেন না। শান্তি যদি পেতে চান, সুখ যদি পেতে চান, আনন্দ যদি পেতে চান, একমাত্র আল্লাহ তাআলার দ্বীন ইসলামের হুকুম, আইন, কানুন, বিধান যতক্ষণ না আপনি মানছেন ততক্ষণ আপনি শান্তিতে নেই। করোড় করোড় টাকার মালিক, শান্তি? হ্যাঁ, অত সহজ নয়। শান্তি পেতে গেলে আপনাকে একমাত্র আল্লাহ তাআলার দ্বীন ইসলামের অনুকরণ করে আপনাকে চলতে হবে। কিভাবে আমাদের চলাফেরা? আস্তে 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 আমরা বরবাদ লাইনে চলে যাচ্ছি। দিনের পরে দিন, দিনের পরে দিন ভুল হচ্ছে না? ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা,
সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহর কোরআন, আল্লাহ পাকের কালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। পৃথিবীতে অনেক কিতাব আছে, পৃথিবীতে লড়ি 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 কিতাব। কোরআনের মালিক কে? কোরআনের মালিক কে? আল্লাহ। अल्लाह अल्लाह पाक है, पाक और बेआइब है, उस जैसा और कोई नहीं, वो हमेशा ही है और हमेशा ही रहेगा। अल्लाह अल्लाह কথা বুঝা তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করেছেন, খবরদার। বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই, আমি আল্লাহ তোমাদেরকে অনার্থ ভাবে, আমি আল্লাহ তোমাদেরকে কি বেকার বানিয়েছি, আমি আল্লাহ তোমাদের খালি খামাখাই কি বানিয়েছি? না না, আমি আল্লাহ তোমাদেরকে খালি খামাখাই বানাই না, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ আমার কাছে আবার ফিরে আসতে হবে। প্রত্যেককে আল্লাহ পাকের কাছে যেতে হবে। আল্লাহ পাক সিদ্দিক বংশ দেখবে না, আল্লাহ পাক সৈয়দ বংশ দেখবে না। আজকাল সব আবার আওলাদের রসুল বেরিয়েছে। হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, আওলাদের রসুল বলছে। আর এখন আর কি একটা হচ্ছে, আইএসআর না কি একটা হচ্ছে, এসআইআর। আর এসআইআরে 30 বছর 40 বছরের খাতা খুলে দেখছে আওলাদের রসুল্লাহ সব শেখ, শেখ, মুল্লা, মুল্লিক। দেখেছেন? বাংলার মানুষকে টুপি দিবার জন্য বাংলার মানুষের কাছে দকাদক দকাদক খাবে, খাবে, লোকের কাছে নাম করে খাবে আমি অরিজিনাল, আমি আসল। আর এসআইআর এর 50-60 বছরের কাগজ খুলে দেখছে শেখ বংশ, শেখ, মুল্লা, মুল্লিক। আল্লাহ পাক এসব দেখবে কচি। নবীর বেটি ফাতেমা কবরের জবান খুলে গেছে, সাহেব দুনিয়া কামাবার জায়গা। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে
আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে জগতের মানুষেরা, আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের আদেশ করছেন ওটা তোমরা মেনে নাও। আমার রাসূলুল্লাহ যেটা তোমাদের নিষেধ করছেন ওটা তোমরা বর্জন করো। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা। আদেশ মেনে নেওয়া, নিষেধকে বর্জন করা। আদেশ এবং নিষেধের এই জায়গায় যে যত বেশি মজবুত হয়ে যায়, আমার আল্লাহ পাকের কামেল বান্দা হয়ে যায়। আল্লাহ মানা করেছে এটা খাবে না, আল্লাহ মানা করেছে এটা করো না, এটা তোমার জন্য চলবে না। গরুর গোশত আল্লাহ হালাল করেছেন, ছাগলের গোশত আল্লাহ হালাল করেছেন, শুয়োরের গোশত আল্লাহ হারাম করেছেন, কুকুরের গোশত আল্লাহ হারাম করেছেন। শুয়োরের গোশত হারাম, গরুর গোশত হালাল। গরু আমাদের শরীরে উপকার করে, গরু আমাদের শরীরে উপকার করে, আল্লাহ হালাল করেছে। শুয়োরের গোশ আমাদের শরীরের ক্ষতি করে, আল্লাহ হারাম করেছে। ছাগলের গোশ আমাদের শরীরে উপকার করে, আল্লাহ হালাল করেছেন। কুকুরের গোশত আমাদের শরীরের ক্ষতি করবে, আল্লাহ হারাম করেছে। যদি আমাদের শরীরে শুয়োরের গোশত উপকার হতো তাহলে আল্লাহ ওটাকে হারাম করতেন না, আল্লাহ ওটাকে হারাম করতেন। নিজের ইচ্ছা মতো, নিজের মতো চাল চলন না বাবা। এই নিজেকে সবকিছু ত্যাগ করে আল্লাহ পাকের হুকুমের জন্য, রাসূল পাকের আদেশ নিষেধের জন্য যারা আগিয়ে গিয়েছে তারা দুনিয়ার জমিনে বড় বড় আল্লাহ তাআলার কামেল বান্দা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুখ শান্তি আরাম আয়েশ দুনিয়ার জমিনে যতটুকু প্রয়োজন অতটুকু, বাকি জীবনটা তিনাদের কেটে গিয়েছে আল্লাহ তাআলার নিয়ামত হাসিলের জন্য। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা মস্ত বড় বড় ওলি আউলিয়া গওস কুতুব আবদালকে পাঠিয়েছে। আর যিনারা আল্লাহ তাআলার ইবাদতে কামিয়াবি হয়ে গিয়েছেন, তিনারা ইবাদত করে করে আল্লাহ পাক তিনাদের উপরে সন্তুষ্টি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক তিনাদের মস্ত বড় নিয়ামত দান করেছেন। ও সোনার মানিকেরা, যিনাদের মধ্যে একজন হযরতে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম শেখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইশার উজুতে ফজরের নামাজ একটানা 40টা বছর পড়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়েন না। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, আসতো ভেসে মধুর সুরে হযরত বিলালের আযান, যে আযানে মুগ্ধ ছিলেন স্বয়ং রহমান, নূরের নবীর পেছনে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 আল্লাহ পাকের মাহবুব বান্দা ওলি আউলিয়া বান্দা আল্লাহ পাঠিয়েছিলেন। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম ইশার উজুতে ফজরের নামাজ, আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার উজুতে ফজরের নামাজ এক টানা 40টা বছর পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাঞ্জাবের জমিনে শুয়ে আছেন হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি সেরে হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার কাছে স্বয়ং আল্লাহ তাআলার কাবা শরীফ উঠে এসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি মেয়ে ছেলে, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা স্বয়ং আল্লাহ তাআলার কাবা শরীফ জিনার কাছে উঠে এসেছিলেন। আপনার আমার হিন্দের বলি খাজা গরিবে নওয়াজ নিজে হাতে 90 লক্ষ খালি কাফেরকে মুসলমান করেছিলেন। আরো জোরে বলা যাবে না? ইনারা কারা? ইনারা কারা? মেতেছিলেন যে দুনিয়ার সামান্য সুখ শান্তির জন্য আখিরাতের সুখ ভুলে যাবে। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার পূর্ব রাধানগর এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আরো ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লা জালুমুল কাফফার। আমার আল্লাহ বলে, আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ, তোমরা যদি আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত সম্পর্কে গণনা করতে চাও, গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা নাশুকর।
আল্লাহর শুকরিয়া করে শেষ করতে পারবেন? আল্লাহর নিয়ামতে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত গণনা করতে চাও গুণে শেষ করতে পারবে না। মানুষ বড় বেওফা না শুকর। কে দিচ্ছে? আকাশ থেকে পানিটা কে বর্ষণ করছে? আকাশের চাঁদের আলোটা কে জুগাচ্ছে? সূর্যের আলোটা কে দিচ্ছে? কোরআন শরীফে আল্লাহ পাক বহু জায়গায় বলেছেন স্বয়ং আমি আল্লাহ হচ্ছি তোমাদের রিজিকের মালিক। রিজিকের মালিক কে? যিনি আমাদের সবকিছুর দায়িত্ব নিয়েছেন। তিনার কাছ থেকে দূরে সরে যাচ্ছ। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মুসলমানের ছেলে বাথরুমে যেতে গেলে কোন পা দিতে হয়, বাথরুম থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয়। যে খালি বড় বড় কথা, জলসা মিলাদে যাচ্ছে, একটা মাথায় টুপি জোটে না বিয়াদব? এই বিয়াদব, নবীর মাহফিলে যাচ্ছ, ঘর থেকে একটা টুপি জোটে না? জলসায় যে বিড়ি খাওয়ার প্রতিযোগিতা চলছে, কটা খেতে পারে? বিড়ি খাওয়ার প্রতিযোগিতা, বিড়ি টানার প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ। তোমার বাপ দাদা নানা চাচা এই যে আজকে জলসাটা 60 বছর হচ্ছে, তারা কি এই জন্য করেছিলেন? এই জলসার প্রতিষ্ঠাতা যারা গ্রামবাসীর মানুষ, পূর্ব রাধানগর এলাকার সোনার চাঁদেরা, আজ থেকে 60 বছর আগে তারা করে গেল। তাদের উদ্দেশ্য কি ছিল? জলসা এসে বিড়ি টানবার জন্য করেছে তারা? খালি মাথায় বিয়াদবের মতো ঘোরাঘুরি, হই 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 হই, মেয়ে ছেলে বেটা ছেলে ঠেলাঠেলি, ছি 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 ছি। এটা তো গায়ের কমরা করে, এটা তো গায়ের কমরা। চালচলন এত খারাপ হয়ে গেল কেন? আমাদের চালচলন এত খারাপ হয়ে গেল। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, বাবাজিরা, একবার লক্ষ্য করুন, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজনা মস্ত বড় ওলি এসেছিলেন, যিনার নাম হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত জান্নুল মিসরি, হযরত জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদত, চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসরাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা, বাদাল জুমা, আরো 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 সালাতুল আওয়াবিন, আরো আরো। আপনার বাপের পীর, আপনার দাদার পীর, আপনার নানার পীর, আপনার চাচার পীর, আপনার দাদি, আপনার নানি, আপনার খালা, আপনার ফুফু, দাদা পীর। বসিরহাট আল্লামা হুজুর লিখছেন, বসিরহাট আল্লামা হুজুর লিখছেন তেনার কিতাবে যে এমন একটা দিন যায়নি, এমন একটা দিন যায়নি, কি বর্ষা, কি গরম, কি শীত, কি জ্বর, কাশি, সর্দি, সুখ, ব্যারাম, দুঃখ, কষ্ট, এমন একটা দিন যায়নি। আল্লামা হুজুর তিনার কিতাবে লিখছেন যে আমার দাদা পীর মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি একটা দিনের জন্য, একটা দিনের জন্য এক ওয়াক্ত নামাজ তিনার কাজা ছিল না। এটা জোরে বলবেন না? হ্যাঁ, তিনি কি খালি আমার দাদা তাহের সিদ্দিকীর দাদা? তিনি কি খালি তাহের সিদ্দিকীর দাদা? বাংলা, আসাম 52 জেলার দাদা।
বাংলা আসাম 52 জেলা যে এখন বিরিয়ানি রান্না হয়ে গেছে, খাবো 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 খাবো। কোথা ছিলে? মাইকে উঠে তো বড় বড় কথা বলছো, আমরা অরিজিনাল, আমরাই আসল। কোথা ছিলে? মুজাদ্দেদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1200 মাদ্রাসা করেছেন, 1200 মাদ্রাসা মসজিদ, 800-900 দরগা ভেঙেছেন। দরগা, বাবার দরগা, মায়ের দরগা, হুজুরের দরগা। কবরের মতো সেজদা করত, চুমা দিত, বুসা দিত, দুধ ঢালতো, বোতলে পানি দিয়ে আসতো। বাবার নজরগা, এখানে আমার বাবার নজরগা। লোক উল্টে যে পড়ে থাকতো, কবরের মাটি তুলে মাদলি করত। এই সব দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শিরক বিদআত থেকে মানুষকে দূরে সরিয়েছিলেন। তিনি হচ্ছেন ফুরফুরার পীর আবু বকর দাদা পীর। এখন বিরিয়ানি তৈরি হয়ে গেছে, খাবো খাবো। কথা বুঝেছেন? পূর্ব নারায়ণপুরের মানুষ, আল্লাহ হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহ পূর্ব নারায়ণপুরের মানুষদেরকে আল্লাহ অনেক বড় করেন, আল্লাহ শান্তি দেন গ্রামের মানুষের। এরা আমার দাদা পীর কেবলার নাম দিয়ে মুজাদ্দেদিয়া, আমার দাদা পীর কেবলার নাম দিয়ে মুজাদ্দেদিয়া বালিকা মাদ্রাসা, আমার দাদা পীরের নামে মহিলা মাদ্রাসা। উস্তাদ হুজুরকে জিজ্ঞাসা করছিলাম, বলে হুজুর এবছরে আমরা বুখারী শুরু করেছি, বুখারী শুরু করেছি। মাশাআল্লাহ, এত সুন্দর প্রতিষ্ঠান। আমি রাধানগরের সমস্ত মানুষগুলোকে বলবো, বাবা আল্লাহ আপনাদের হায়াত দিক, আরো সুন্দর করে লক্ষ্য রাখবেন। এটা একটা বিরাট বড় জিনিস। হ্যাঁ, খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন। কথা বুঝেছেন না? আগুন আর পানি, মোম, মোম যেখানে আগুন সেখানে অটোমেটিক গলে, যেখানে মোমবাতি সেখানে আগুন গলবে না, কচি গলবে না, গলবে। আগুনের পাশে মোম থাকলে গলে, আগুনের পাশে মোম থাকলে গলে যাবে। বাবা মহিলা মাদ্রাসা লক্ষ্য রাখবে, উল্টো পাল্টা না হয়ে যায়, উল্টো পাল্টা না হয়ে যায়। আমাদের কাছে অনেক সব মাদ্রাসা মহিলা মাদ্রাসা করে মাইকে উঠে বড় বড় কথা বলছে, সব খবর আছে। তাদের সব ছেলে ছাত্রীরা সব পাশ করে ফুরফুরায় যায় এক একজন, যে আমাদের ওখানে যে বলে, হুজুর আমরা ওই মাদ্রাসার ছাত্রী ছিলাম, হুজুর অনেক গোপন গোপন কথা আমাদেরকে বলে, অবাক হয়ে যাবে। বাবা মহিলা মাদ্রাসা মাশাআল্লাহ, মায়েদেরও আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা শিখতে হবে, মায়েদেরও আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষা শিখতে হবে। রাসূল পাকের হাদিস, আল্লাহর কোরআনের তাফসীর মায়েরা করবে। সুন্দর জিনিস, ভালো জিনিস, কিন্তু আগুনের পাশে মোম, আগুনের পাশে মোম। দেখো সাবধান, গলে না যায়, গলে না যায়। বড় সুন্দর জিনিস আল্লাহ করিয়েছে। রাধানগর, পূর্ব রাধানগর, আমার সোনার মানিকেরা খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, নষ্ট না হয়ে যায়। ছেড়ে দেন যে কথা বলতে চাই। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে জান্নুল মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাকের একজন বড় ধরনের ওলি বান্দা হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ পাকের একজন বড় নেক বান্দা। ও সোনার মানিকেরা, কটা ওলির নাম বলবো, কটা দরবেশের নাম বলবো বাবা? তামাম দুনিয়াতে আল্লাহ তাআলা হাজারে হাজার, হাজারে হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি আল্লাহর ওলি আউলিয়াকে দিয়ে তামাম পৃথিবীটাকে সাজিয়ে দিয়েছে। এক এক ফুলের এক এক খুশবু,
তামাম দুনিয়ায় যত ফুল আছে এক একটা ফুলের এক একটা খুশবু। দাদা পীর কেবলার পাঁচ কালেজার টুকরা, বড় হুজুর, মেজলা হুজুর, সেজলা হুজুর, ন হুজুর, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বসিরার আল্লামা হুজুর, আল্লামা নেসারউদ্দিন, মইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, পানি গোবলার হাফেজ সাহেব হুজুর, মাঝেরাটি পীর সাহেব হুজুর আছে, পিয়ারডাঙ্গা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর, আব্দুল দেয়ান সাহেব রহমাতুল্লাহ হুজুর। কথা বুঝেছেন? মস্ত বড় বড় মানুষ তিনারা, মস্ত বড় বড় মানুষ দুনিয়ার জমিনে। দাদা পীরের পীর হযরত সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলে নুমা, রাসূলে নুমা যখন ইচ্ছা করতেন তখনই আল্লাহর নবীকে দেখতে পেতেন। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? দাদা পীরের পীর গো, যার পীর নেই তার পীর ইবলিস শয়তান। পীর ধরতে হবে, ওসিলা পীর वसीला हमारे नजर में वसीला आते हैं, हमारे नजर में वसीला आते हैं, जिसका वसीला नहीं है उसका कुछ भी नहीं है। जे খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের পীর হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ, খাজা বাবার কথা বুঝেছেন? দাদা পীরের পীর কলকাতা মানিকতলা গেছেন? একচি গেছো? যাওনি বাপ? গেছেন, মাশাআল্লাহ। আপনিও গেছেন, আপনারাও গেছেন, আলহামদুলিল্লাহ। আরো যাবেন। যে মানিক মানিক হুজুর যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করতেন, ওনার হাতে যখন কেউ এসে বায়াত হতো, ফাতে আলী ওয়াইসি হুজুরের হাতে যখন হাত দিয়ে কেউ বায়াত হতো, হুজুর বায়াত করার সঙ্গে সঙ্গে তাকে আর বাড়ি যেতে দিতেন না। আপনি ফুরফুরা শরীফে গেছেন, বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা পীর বাকিবিল্লাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা পীর আবুল ফারাহ সিদ্দিকী সাহেব, বড় ভাইজান আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, যে ভাইজানদের হাতে বায়াত হয়েছেন, আবার সুরা ঘরে চলে এসেছেন। বায়াত হয়েছেন আবার ঘরেও চলে এসেছেন। ফাতে আলী ওয়াইসি হুজুরের হাতে যখন কেউ বায়াত হতো, হুজুর তাকে 8 দিন 10 দিন 15 দিন বাড়ি যেতে দিতেন না। এই থাকো, মুরিদ হতেন, এই থাকো, ঘরে যাবে না, আমার কাছে থাকো। 15 দিন 12 দিন 18 দিন 20 দিন কাছে রেখে দিতেন, ঘরে যেতে দিতেন না। একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহিকে, একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যাকে বায়াত করেন তাকে আপনি বাড়ি যেতে দেননি কেন? হুজুর আপনি মুরিদ করেন, ঘরে যেতে দেন না, 8 দিন 10 দিন 15 দিন 20 দিন কাছে রেখে দেন। হযরতে ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবারা, ও বাবাজিরা, আমি ফাতে আলী ওয়াইসি, আমি যাকে মুরিদ করি বাবা, আমি যাকে বায়াত করি বাবা, ওই মুরিদানের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর দিদার না হয় আমি তাকে বাড়ি যেতে দিই না। দেখেছেন আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন এই দুনিয়া। আমার পীর মুফতি আজম মেজর হুজুর পীর কেবলার হাতের বায়াত, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার লাইনে বাড়ি, লোকটার নাম ইদ্রিস আলী। আমায় নিজে বলেছে, আমাকে নিজে বলেছে, হুজুর আমি মেজর হুজুরের মুরিদ, ফুরফুরা শরীফ মেজলা হুজুর কেবলার হাতের বায়াত। হুজুর আল্লাহর কসম
আমার সঙ্গে আল্লাহর রাসূলের 30 থেকে 35 বার দিদার হয়েছে। বাবা, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আব্বাজান ছোট হুজুর পীর কেবলার হাতে একজন বায়াত হলেন, বলে হুজুর আমার সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়নি। হুজুর কেবলা বললেন যাও তোমার দাদার মাজারে যে দোয়া আছে বাড়ি চলে যাও। আব্বাজান ছোট হুজুর কেবলার হাতে বায়াত হয়েছেন অনেকদিন, আল্লাহর রাসূলের দিদার হয়নি। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দ তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা সবক সব করে, মুরিদ হয়েছে সবক করে। মাগরিবের নামাজ পড়, ইশার নামাজ পড়, ফজরের নামাজ পড়, তাসবিহ তেলাওয়াত করে, মুরাকাবা মুশাহিদা করে, দিদার হচ্ছে না। যাও যাও তোমার দাদার মাজার জিয়ারত করে, তোমার দাদা পীরের মাজার জিয়ারত করে সালাম দিয়ে বাড়ি চলে যাও, আমি দোয়া করছি। ওই দিনে আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে দোয়া নিয়ে দাদা পীর কেবলার মাজার জিয়ারত করে বাড়ি চলে গেলেন। রাতের বেলা চিশতিয়া তরিকার দরুদ শরীফ তেলাওয়াত করলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ পড়ে রাতের বেলা যখন ঘুমিয়ে গিয়েছে, ওই রাতে ওই ভক্ত মুরিদানের সঙ্গে আল্লাহর রাসূলের দিদার হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়াটাকে উল্টো জায়গায় ব্যবহার করছি বাপ। একটা নিঃশ্বাসের মূল্য অনেক, একটা নিঃশ্বাসের মূল্য অনেক। একবার সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলাটা এমন একটা জায়গা দিয়ে আপনি বলেছেন সুবহান রাব্বিয়াল আলা। রুকুতে গিয়ে এমন একটা জায়গা দিয়ে বলেছেন সুবহান রাব্বিয়াল আযীম। এত ভক্তি ভালোবাসাই বলেছেন। ওই এক সুবহান রাব্বিয়াল আলা, এক সুবহান রাব্বিয়াল আযীম আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এমনি বলছে খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাককে ডাকার মতো যদি ডাকা যায়, আমার আল্লাহ যুগে 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 আর প্রত্যেকের ডাকে আমার আল্লাহ তাআলা সাড়া দিয়েছেন, আমাদের ডাকেও আল্লাহ সাড়া দেবে। আল্লাহকে ডাকার মতো ডাকে না। এবছরে একজন হজে যাবে বলে এসেছিল জানেন, ঘর থেকে নিয়ত করে বেরিয়েছে, আল্লাহ আপনার জন্য বেরোচ্ছে, আল্লাহ আপনার জন্য বেরোচ্ছি, আপনার কাবা, আপনার হাবিবের রওজা, আল্লাহ আমি হজ পাকের জন্য যাচ্ছি। পুঁটলি, কাপড়, গামছা, রুমাল, ঝাড়ন, খাওয়া দাওয়া সব কিছু গুছিয়ে পাসপোর্ট ভিসা সব নিয়ে বিমানবন্দরে এসে গেল। বিমানবন্দরে এসে দেখছে পাসপোর্টের নামের সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ডের নামের সামান্য তফাৎ হয়ে যাচ্ছে। এটা প্লেনের ব্যাপার, এটা তো ট্রেনে চাপার ব্যাপার নাই। ট্রেনে চাপলে যে বাবা শটকে তুলে দেবে, প্লেনের ব্যাপার আটকে দিল। এই নামের গোলমাল, তোমার যাওয়া হবে না। সব হাজি সাহেব উঠে গেলেন, সমস্ত হাজি প্লেনের মধ্যে উঠে গেল, উনাকে উঠতে দিল। আহা, যান বাড়ি চলে যান, বাড়ি চলে যান, কাগজটা কমপ্লিট করে আসে, যান বাড়ি চলে যান, নাম সংশোধন ঠিক করে আনে। ও বলছে আমি বাড়ি থেকে আল্লাহর কাবার নিয়েতে বেরিয়েছি, আমি আর বাড়ি যাব না।
আমি বাড়ি যাব। কথা বুঝেছেন ভাইজান? প্লেনের সব হাজিকে গুটিয়ে তুলে প্লেন ছেড়ে দিল, ভূ করে বেরিয়ে 200 কিলোমিটার 250 কিলোমিটার চলে যাওয়ার পরে দেখছে প্লেনের ফাংশন, প্লেনের মেশিন পত্রের মধ্যে কিছু একটা গোলযোগ হচ্ছে, কিছু একটা গোলযোগ হচ্ছে, যে কোনো মুহূর্তে প্লেন পড়ে যেতে পারে। আবার ভূ করে প্লেন ঘুরিয়ে বিমানবন্দরে এসে হাজির। ইঞ্জিনিয়ারদেরকে বলে দিল, দেখো কোথা কি গোলমাল হচ্ছে। সমস্ত ইঞ্জিনিয়াররা হই হই করে নেমে গিয়ে সমস্ত গোটা প্লেনটাকে তন্ন তন্ন করে দেখলেন কোথা কিছু সুইচের, কোন মেশিন পত্রের কিছু গোলমাল হচ্ছে কি। সব তন্ন তন্ন করে চেক করল, সব তন্ন তন্ন করে চেক করেছে। চেক করে দেখছে কোনো জায়গায় ফল্ট নেই, সব ওকে, সব রেডি। আবার প্লেন স্টার্ট করেছে, আবার প্লেন গেছে 200-250 কিলোমিটার। প্লেনের সামনের ইঞ্জিন বাবারে মারে করছে, কাঁপছে থরথর করে, প্লেন পড়ে যাবে নাকি। আবার ঘুরে এসেছে বিমানবন্দরে, এই দেখো কি চেক হচ্ছে। এবারে পাইলট নিজে বলছে, এবারে পাইলট নিজে বলছে, যতক্ষণ না পর্যন্ত ওই যে হাজিকে আটকে দেওয়া হয়েছে, ওই হাজিকে যে আটকে দিয়েছো যেতে দেবো না বলে, যতক্ষণ না ওই হাজিকে এই প্লেনের উপরে তুলছো ততক্ষণ আমি প্লেন ছাড়বো না। অবশেষে ওই হাজি সাহেবকে আবার পারমিশন দিয়ে ওই পাসপোর্ট, ওই কাগজ, ওই আধার কার্ড, ওই ভোটার কার্ড, ওই প্যান কার্ড, কথা বুঝেছেন, ওই একই জিনিস, আবার তাকে নিয়ে যে প্লেনের সিটে বসালো। এবার প্লেন স্টার্ট করে বিমানবন্দর ছেড়ে ভূ করে উড়ে যাচ্ছে। যেতে 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 এক স্টার্টে মক্কা জেদ্দায় গিয়ে পৌঁছে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হলো, কি হলো? আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন না, আব্বাজান বলতেন ছোট হুজুর পীর কেবলা। বাবারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানকে বুঝাতে কে পারে কোথায়। বাবাজিরা জ্ঞানী মানুষের, আকেলওয়ালা মানুষের ইশারাতে বুঝে না। তাই তো দুবার প্লেনটা ঘুরে এলো, লোকটাকে তুলে দিল। কই প্লেনটা তো আরব সাগরে গদাম করে পড়ে যেতে পারত, আরব সাগরে তো গদাম করে পড়ে যেতে পারত। এই কদিন আগে একটা প্লেন পড়ে গেল না, এয়ার ইন্ডিয়া, গদাম করে পড়ে গেল। কত লোক মোড়ে সব পাঁপড় ভাজা হয়ে গেল, পাঁপড় ভাজা। বাংলাদেশের প্লেন একটা পড়ে গেল, পাইলট পাঁপড় ভাজা হয়ে গেল। কই এবারে হাজী সাহেবের প্লেনটা ইনাকে তুলে দুবার রাস্তা থেকে ঘুরে এসেছে, তুলে নিয়ে গেল। এক স্টার্টে যে জেদ্দায় দাঁড়িয়ে গেল। কি গো, সোনার চাঁদ। আল্লাহ আমাদের প্রত্যেককে ঈমান আকীদা আল্লাহ যেন মজবুত করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার আল্লাহ পাককে ভুলবেন না বাবা, নিজের কাজ নিজে করুন। দুনিয়ায় আল্লাহ এমনি পাঠায়নি। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কালিলান মিন ইবাদিয়াশ শাকুর। আমার আল্লাহ বলে
খুব কম সংখ্যা মানুষ, খুব অল্প সংখ্যার মানুষ, তারা আমি আল্লাহ আমার শুকর আদায় করে। আমার শুকর আদায় করে খুব কম সংখ্যা। আল্লাহ আপনার শুকর, আল্লাহ আপনার কোটি কোটি শুকর। আল্লাহ আল্লাহ আপনাকে চিনার তৌফিক দেন, আল্লাহ আপনাকে চিনার তৌফিক দেন। আল্লাহ 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 আপনাকে চিনবার তৌফিক দেন। নফসের ধোঁকায় পড়ে, ইবলিসের দাগায় পড়ে কত রকমের অন্যায় করছে, কত রকমের নোংরা কাজ করছে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আবার ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কালাম। আমার আল্লাহ নিজে বলেছেন, খবরদার খবরদার খবরদার, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। খবরদার, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের ছেলে পুলে, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন দূরে সরিয়ে না দেয়। ও সোনার মানিকেরা, বাবাজিরা, কাজ কারবার করে এত মেতে যেও না, আল্লাহ ভুলা হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যই এত ভুলে যেও না, আল্লাহ ভুলা হয়ে যাবে। নাতি পুতা, নাতি পুতা, ভাগনা, জামাই, মেয়ে, ছেলে, এত দেওয়ানা হয়ে যেও না যেন আমি আল্লাহকে না ভুলে যাও। ও সোনার মানিকেরা, যাই করেন না কেন আমার আল্লাহ পাককে ভুলে যাবেন না। ও সোনারা, বাবাজিরা, কাদের আশুদ গাছ না হলে হবে না, কাদের বট গাছ না হলে হবে না, কাদের মন্দির না হলে হবে না। আমার আল্লাহ আপনার আমার জন্য তাম পৃথিবীটাকে আমার আল্লাহ মসজিদে পরিণত করেছে। ও সোনা, ও সোনা, এই বট গাছ না হলে হবে না। ও সোনা, আশুদ গাছ না হলে হবে না। ও সোনা, মন্দির না হলে হবে না। আর আমার আল্লাহ আপনার আমার জন্য গোটা পৃথিবীটাকে মসজিদ করে দিয়েছেন। যেখানে নামাজ পড়বেন ওই জায়গাতে আপনার নামাজ হয়ে যাবে। কফি খেতে রয়েছেন, আলু খেতে রয়েছেন, সবজি খেতে রয়েছেন, টমেটো খেতে রয়েছেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল, ধান খেতে আছেন, জোহরের ওয়াক্ত হয়ে গেল, ধান খেতের আলে, ধান খেতের আলে, কফি খেতের আলে, আলু খেতের আলে, আর দাঁড়িয়ে যান আল্লাহর কাবার দিকে মুখ করে, কেবলার দিকে হয়ে। বাবাজিরা, ওই ধান খেতের আলে দাঁড়িয়ে যান, আল্লাহু আকবার। রুকুতে যান, সেজদায় যান, রুকুতে যান, সেজদায় যান, সেজদায় গিয়ে ধান খেতের আলে, কফি খেতের আলে কচি কচি ঘাস গুলো তোমার কপালে ঠেকে গেল। সেজদায় গিয়েছো, আলের ঘাস গুলো হাঁটুতে লাগলো। বাবাজিরা, কাল কিয়ামতের ময়দানে ওই আলের কচি কচি ঘাস গুলো আপনার আমার জন্য আমার আল্লাহ পাকের কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। আব্বা, কবরে শুতে হবে, বাপ, কবরে শুতে হবে।
আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন ওয়ালেদ সাহেব কি সোনার মানিক ছিলেন। আব্বাজান হুজুর কেবলা বলতেন শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার আসমানে থাকে তথাপি যেতে হবে মাটির ভিতরে। আব্বাজান বলতেন বহুদিনের জলসা। আমার এহিয়া ভাইজান পীর কেবলা বহুদিন আসছে। একজন বলল হুজুর এহিয়া ভাই এখানে প্রায় 30 বছর আসছে। মনটা খুব খুশি হলো। আমাদের পূর্ব রাধানগর, আমাদের পূর্ব রাধানগর যুব কমিটি গ্রামবাসী বৃন্দ আমার এহিয়া ভাই আল্লাহ করে 30 বছর ধরে থাকবে। ভাইকে যেমন ধরে রেখেছেন শেষ মোনাজাতে ধরে রাখবেন। পীরের আওলাদদের আনবেন আনবেন যে আল্লাহ পাকের মেহেরবানি ভাই আসছেন। আমি গুনাহগার এবারে এলাম, আল্লাহ আমাকে আনলেন। এখানে মনে হচ্ছে আমি প্রথম এলাম মনে হয়। এই জায়গাটায় মাদ্রাসায় আমার দাদা পীরের নামে মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়া আম্মা আয়েশার স্মরণে কত সুন্দর পরিবেশ। হ্যাঁ আল্লাহ করে আমারও দুটো ছেলে আছে। আমার বড় ছেলে মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা সিলসিলার খাদেম পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী। আপনারা নাম শুনেছেন উজায়ের সিদ্দিকী। ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। আল্লাহ খেদমত করাচ্ছে। দাদা পীরের সব আল আওলাদদের আনবেন। দাদা পীর কেবলার আল আওলাদদের সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আনবেন। সিলসিলার আলেম উলামাদের আনবেন। আজকে আল্লাহ করে আসছে আর সব আলেম উলামা আমার পরেই ওয়াজ করবে। আমাদের সাইফুল্লাহ সাহেব মাশাআল্লাহ, কথা বুঝেছেন না? খুব ভালো, খুব ভালো আল্লাহ পাকের মেহেরবানি। হ্যাঁ যে অল্প সময়ের মধ্যে প্যারে হাজির আরো সবাই আছে কম বেশি ঘুরিয়ে ঘাড়িয়ে সবাইকে আনবেন বাবা। আমি এখান থেকে চলে যাব গাজী আরাবুল সাহেবদের পাড়ায়। ওখানে আবার জলসা আছে। আবার ওখান থেকে বাড়ি যাব। আবার আল্লাহ করে কালকে ফির বেরোবো। আবার কালকে আল্লাহ করে দুটো আছে, দোয়া করবেন। জান ভালো নেই কষি, জান ভালো নেই, পেট কাটা, চোখ কাটা, সব আস্তে 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 যে কথা বুঝেছেন। এহিয়া ভাইয়েরও জানটা খুব খারাপ। আজকে ওনার ছেলে বলছে আবুজার সিদ্দিকী, ভালো ছেলে। চাচা আসরের নামাজ পড়। চাচা কি হলো কচি? আব্বার জানটা তো ভালো নাই। আমার ইসমাইল ভাইজান পীর কেবলা কারি ইসমাইল সিদ্দিকী ভাইজান হসপিটালে ভর্তি, শরীর অসুস্থ। সব আল্লাহ করে টলমল করছে। দাদা পীর কেবলাকে ধরে থাকবেন। মুজাদ্দিদে জামান তিনি আমাদের উলিল আমর। কোন ভাইজান কি বলছে, কোন নাতিজান, কোন উতাজান কি বলছে যে না। মক্কার মানুষ যদি বড় বড় সিগারেট খায় তাহলে কি সিগারেট খাওয়া হালাল? মদিনার মানুষ যদি এত বড় বড় সিগারেট খায় তাহলে কি হালাল? মদিনা আমাদের দলিল নয়, কোরআন হাদিস আমার দলিল। মদিনার মানুষ আমাদের দলিল নয়, মদিনার মানুষ আমাদের দলিল নয়, আল্লাহর কোরআন রাসূলের হাদিস দলিল। ফুরফুরা শরীফে কে কি বলছে না বলছে, কোন হুজুর কি বলছে, কোন ভাইজান, কোন নাতিজান, কোন উতাজান কে কি বলছে, সব দলিল নয়। দাদা পীরকে ধরে থাকবে। তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের নয়নের মনি। আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন, ইলমে জাহেরি ইলমে বাতিনিতে আল্লাহ পরিপূর্ণ করেছিলেন আপনার পীরকে। ভাই জামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা,
মানিকেরা, বাবাজিরা, মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রিসালে সওয়াব ফাল্গুন মাসের 21, 22, 23 ফাল্গুন দাদা পীরের রিসালে সওয়াব। আর বাবাজিরা, এখানে মাইক চলে না, মুখে জলসা হয়, মাইক নয় মুখে। আপনারা দেখেছেন 80 বছরের মুরব্বি আছে, মাইক দেখেনি। 90 বছরের মুরব্বি মাইক দেখেনি, এখনো মাইক চলে না। ফাল্গুন মাসের 21, 22, 23 দাদা পীরের ইসালে সওয়াব আলেম ওলামা ইকরামেরা তক্তপোষ জায়গায় জায়গায় দিয়ে দিয়ে, জায়গায় জায়গায় তক্তপোষ চেয়ার দিয়ে দিয়ে ওয়াজ হয়, মুখে ওয়াজ। বাবাজিরা, মেজলা হুজুর কেবলা যেখানে বসতেন ঠিক তার পশ্চিম সাইডে একটা বিরাট বড় টিনের আটচালা আছে। ওই টিনের আটচালায় মাঝখানে মেম্বার, মাঝখানে ওয়াজ করার মেম্বার। ওয়াজ করছেন কে? বসিরহাটের জমিনে শুয়ে আছেন মাওলানা বাগ, মাওলানা বাগ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। কি আল্লাহ করেছিলেন! বাপের বেটা আল্লামা রুহুল আমিন, বসিরহাট। কথা বুঝেছেন? ওয়াজ করছে, লোক টাটা হয়ে গেছে, পিঁপড়ের মতো থুপ করছে, পিঁপড়ের মতো থুপ করছে। আল্লাহু আকবার। কে ওয়াজ করছে? বসিরহাট আল্লামা দাদা পীর কেবলার খলিফা। বাবাজিরা, চারিদিকে মানুষ গোল হয়ে ঘিরে আছে, আর জায়গা পাওয়া যাচ্ছে না। এত লোক টাইট হয়ে গেছে, বসার জায়গা নাই। মাওলানা বাগ ওয়াজ করছেন, মাওলানা বাগ হিন্দের উলামা, হিন্দের উলামা আল্লামা রুহুল আমিন ওয়াজ করছেন। আর ওই জলসার মাজলিসে এক কোণেতে আপনার পীর, আমার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা হুজুরের ওয়াজ শুনছেন। ওয়াজ করছে আল্লামা রুহুল আমিন। দাদা হুজুর এক কোণে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লামা হুজুরের ওয়াজ শুনছেন। বাবা, এমন সময় আল্লামা হুজুরের নজর পড়ে গেল, আল্লামা হুজুরের নজর পড়ে গেল আমার পীর দাঁড়িয়ে আছে আর আমি বসে বসে ওয়াজ করব। আমার পীর দাঁড়িয়ে আছেন, আমি বসে বসে ওয়াজ করব। কতই না বিয়াদবি। আল্লামা হুজুর উঠে দাঁড়িয়ে পড়লেন, হুজুর গো, আপনি দাঁড়িয়ে আছেন, আমি বসে আছি, কত বড় বিয়াদবি। মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা বলেছিলেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না বাবা। বাবা আবু বকর, আমি আবু বকর তোমার ওয়াজ শুনে দাঁড়াই না। আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, আমার আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন, তুমি ওয়াজ করছো, তোমার ওয়াজের মাজলিসে স্বয়ং নবী পাক এসে হাজির হয়ে গিয়েছে। বাবাজি, যে জলসায় রাসূল এসে হাজির হন, আল্লাহ পাক রাসূলকে এনে হাজির করেন। কত বড় নিয়ামত পূর্ণ জলসা সেটা। কত বড় নিয়ামত পূর্ণ জলসা, যে জলসায় রাসূল আসে। ভাই আমার দোস্ত আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার একজন মস্ত বড় ওলি ছিলেন বাবা, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতের জমিনে সর্বপ্রথম আমার নবী পাকের হাদিস এনেছিলেন। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী গোটা ভারতের মুসলমান সবাই যিনাকে
মানে, তাবলীগ বলুন তারা মানে, দেওবন্দি বলুন তারা মানে, আর বেরলি বলুন তারা মানে, ফুরফুরা বলুন তারা মানে, আর যত ভারতে মুসলমান আছে সবাই হুজুরকে মেনে নেয়। কেন? তিনার ওসিলায় ভারতের জমিনে আল্লাহর নবীর হাদিস আমরা পেয়েছি, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ও সোনার মানিকেরা, উনি বলেন আমার বাড়িতে আমি নবী দিবস করি, আমার বাড়িতে আমি জলসা করি, আমি আমার বাড়িতে ইসালে সওয়াব করি। এমন একটা বছর যায় না, এমন একটা বছর যায় না যে বছরে আল্লাহর নবী এসে হাজির হননি। এমন কোন বছর যায় না আমি যে বছরেই জলসা করি না কেন, ওই বছরে আমার জলসায় স্বয়ং নবী এসে হাজির হয়ে যায়। যে ভালো জায়গা জলসা মিলাদ মাহফিল গুলোকে নষ্ট করার জন্য এক ধরনের মানুষ উঠে পড়ে লেগেছে, এইগুলোকে বরবাদ করে দাও, এগুলোকে বরবাদ করে দাও। বাবাজিরা ভুল করলে হবে না, শোনা ভুল করলে হবে না, নিজের তালে নিজে চলো, অপরের তালে চলবার চেষ্টা করো না। কথা বুঝেছেন? আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। তোমার কবরের জবাব তুমি দেবে, আমার কবরের জবাব আমি দেব। আল্লাহর ইবাদত করেন, আল্লাহর শরীয়ত মতো চলেন। দুনিয়ার জমিনে যত ওলি আউলিয়া গৌস কুতুব আবদাল সব আল্লাহ পাকের ইবাদত করে কামিয়াবি হয়েছে, তারা সব কামিয়াবি হয়েছে। কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, ফাঁকিবাজি করো না, ফাঁকিবাজি করো না। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছে, আমরা আখিরাত বিশ্বাস করি। মরে গেল মিটে গেল না, মরে গেছে মিটে গেছে টেনে ফেলে দিবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার মানিকেরা, আখিরাত বলে একটা জায়গা আছে, তাকদীরের উপরে বিশ্বাস করি, আখিরাতের উপরে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতার উপরে বিশ্বাস করি, আল্লাহ তাআলার কোরআনের প্রতি বিশ্বাস করি, আল্লাহ পাকের নবীর উপরে বিশ্বাস করি, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করে ঈমান আমরা এনেছি। বাবা ভুলে গেলে চলবে না, আমাকে আমার জায়গায় মজবুত হতে হবে। আমার আল্লাহ যেটা বলেছে মেনে চলতে হবে, আমার নবী যেটা বলেছে মেনে চলতে হবে, আমার আল্লাহ যেটা নিষেধ করেছে ত্যাগ করতে হবে, নবী যেটা নিষেধ করেছে ত্যাগ করতে হবে। তা না হলে মরণের পর কবরে এই সমস্ত জিনিসের হিসাব দিতে হবে। বাবা ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। আম্মা জান, মেয়ে ছেলে বেটা ছেলে, মেয়ে ছেলে বেটা ছেলে, মাজিরা ভুল করো না। আর কত সহজ করে দেবে, এখনো গাফলতি, এখনো গাফলতি। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার
নামাজের জন্য উযু করে নেয়, উযু করে নেয়। বাবাজিরা উযু করতে হবে, বিনা উযুতে নামাজ হবে না, বিনা উযুতে নামাজ হবে না। উযু করেন, উযু করেন, উযু করেন। বাবাজিরা উযুটা আল্লাহ তাআলার এমন একটা মস্ত বড় নিয়ামত। আর উযু করে যদি আপনি নিয়ত না জানেন অসুবিধা নয়, আল্লাহ আমি উযু করছি এটা বললেই হবে। আল্লাহ আমি উযু করছি নামাজের জন্য, আল্লাহ আপনার লেখার জন্য, আল্লাহ আপনার দিদারের জন্য, আল্লাহ আপনার নিয়ামত হাসিলের জন্য আমি উযু করছি। যদি দোয়া নাও জানেন বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে। আর বাবাজিরা উযু করে নিয়ে, উযু যখন করা হয়ে গেল, উযু করে নিয়ে কোন মুসলমান যদি একবার পড়ে নেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলে উযু করে নিয়ে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে, এটা পড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবে। হ্যাঁ, পুকুর ধারে যাব না বড় মাছটা খাবো, গাছের গোড়ায় যাব না বড় আমটা খাবো। একটু মেহনত করো, আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি তোমাদের কল্পনার বাইরে। আমার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য কি নিয়ামত রেখেছি তোমাদের কল্পনার বাইরে। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করে একটু সাবধানে চলো, আমি আল্লাহকে ভয় করে একটু সাবধানে চলো। ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার পূর্ব রাধানগর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আম্মার নামে মাদ্রাসা, যে আম্মাজির নামে আমাদের আম্মাজি উম্মাহাতুল মুমিনিন, তামাম মুমিনদের মা আম্মা জান আয়েশা, মায়ের স্মরণে মাদ্রাসা আজকে আম্মা জানের জন্য। আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবীর উম্মত উম্মতি থাকবে কিয়ামতের ময়দানে। 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতি থাকবে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মত গুলোকে আপনি কিভাবে চিনবেন? এটা আপনার, এটা আপনার, এটা আপনার, এটা আপনার, এটা আপনার উম্মত, এটা আপনার উম্মতি, এটা আপনার উম্মত, আপনার উম্মতি। বেটা ছেলে, মেয়ে ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে, আপনার উম্মত উম্মতি আপনি কিভাবে চিনবেন? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি আমার উম্মত উম্মতি চিনে নেব, চিনে নেব, চিনে নেব, চিনে নেব। কেন না তাদের উজুর জায়গাগুলো থেকে, তাদের উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ তাআলা নূর চমকাতে থাকবে।
ও সোনার মানিকেরা, আল্লাহর নবী যখন বললেন উজুর জায়গা থেকে নূর চমকাবে, সাহাবা হুজুররা এবারে যখন উজু করতেন, উজুর জায়গাগুলোতে একটু বেশি করে ধুয়ে নিতেন, একটু বেশি করে ধুতেন, একটু বেশি করে মুখটা ধুয়ে নিতেন, একটু বেশি করে পাটা ধুয়ে নিতেন। কেননা ও সোনার মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নূরের বেশি হকদার হয়ে যাব। আমার পীর কেবলারা, আমার পীরেরা, ফুরফুরা শরীফ, বড় হুজুর পীর কেবলা, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা, আলা হযরত সেজলা হুজুর পীর কেবলা, আলা হযরত নওয়া হুজুর পীর কেবলা, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা। ও কি নামাজ! আমার পীর মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা, এখানে মেজো হুজুর কেবলার হাতে হাত দিয়েছেন কে বাবা? একটু হাত তোলেন তো দেখি। আমার নয়নের মনির হাতে হাত দিয়েছেন কে? মেজো হুজুরের হাতে হাত দিয়েছেন কারা? নাবান মাশাআল্লাহ, সবাই তো দিয়েছে। কি আল্লাহর নিয়ামত ছিল যে আব্বাজান ছোট হুজুর কেবলার হাতে হাত দিয়েছে কে দেখি বাবা। অনেকদিন আগেকার কথা, 40 বছর হুজুর ইন্তেকাল করেছে, আব্বাজান ইন্তেকাল করেছে 40 বছর হয়ে গেল। হাত ওঠে আর হাত ওঠে দু চারটে, এই বয়স আব্বাজান সোনার মানিক ছিলেন ছোট হুজুর পীর কেবলা। দাদা হুজুরের 5টি রতন 5টি যে গো ফুল, দাদা হুজুরের 5টি রতন 5টি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। দাদা হুজুরের 5টি রতন 5টি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। আমায় নিজে বলেছেন, দাদা হুজুরের অনেক খলিফাকে আমি দেখেছি, দাদা পীরের অনেক খলিফাকেও আমি দেখেছি। দাদা হুজুরের হাতে হাত দিয়ে বায়াত মুরিদ অনেক দেখেছি। তারা আমায় নিজে বলেছেন, ভাই আপনার আব্বাকে আল্লাহ তাআলা দেখতে দাদা হুজুর কেবলার মতো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলতানুল ওয়াইজিন, ছোট হুজুর কেবলার লাকাব হচ্ছে সুলতানুল, জোরে বলেন সুলতানুল ওয়াইজিন। তার মানে ওয়াইজিনদের সুলতান মানে কি? সুলতান মানে বাদশা, সুলতান মানে বাদশা। ছোট হুজুর পীর কেবলার লাকাব সুলতানুল ওয়াইজিন, ওয়াইজিনদের বাদশা। বাবারা, ও বাবাজিরা, এইভাবে আওয়াজ করতেন। অনেক জলসায় গিয়ে তাবারুক দেয়া হয়ে গেছে, হুজুর পৌঁছেছে, রাত হয়ে গেছে। অ্যাম্বাসাডার গাড়ি আমার এহিয়া ভাইয়ের কাছেই আছে, ল্যাম্বাস্টার গাড়ি। ওই গাড়িটাই আব্বাজান জলসায় যেতে। প্রথম আব্বাজান দিয়ে গেলেন গাড়িটাকে বড় ভাইকে, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। বড় ভাই ওই গাড়িটা নিয়ে ইসমাইল ভাইজানকে দিলেন। ইসমাইল ভাই আবার ওই গাড়িটা নিয়ে আমার এহিয়া ভাইকে দিয়েছে। এখনো দরবারে আছে, যেতে লেট হয়ে যায়। এক জায়গায় আব্বাজান জলসায় গেছে, যে দেখছে ফজর হয়ে গেছে, সব লোক তাবারুক নিয়ে ঘর চলে যাচ্ছে। কমিটির লোক, হুজুর আমরা তো মিলাদ শেষ করে দিয়েছি, হুজুর আপনার আসতে লেট হয়েছে, আমরা জলসা শেষ করে দিয়েছি হুজুর। আব্বাজান বললেন, বাবা মাইক ম্যান আছে? বাবা মাইক ম্যান আছে? বলে হুজুর মাইকওয়ালা আছে। কথা বুঝেছেন? বলে বাবা মাইক ম্যানকে বলো না মাইকটা একটু চালু করতে, এসেছি যখন একটু দোয়া চেয়ে, যখন এসে গেছি আল্লাহর কাছে একটু দোয়া চেয়ে। আবার মাইক ম্যান তার সব জুড়ে আবার মাইক চালিয়ে দিল। হুজুর কেলা বসলে ফজরের নামাজের পর, ফজরের নামাজের পর। বাবারা, ও বাবাজিরা, সোনার চাঁদেরা,
এইভাবে খালি যেমনি বলেছেন বাবারা, দুধদার করে ওই লোকগুলো আবার পুনরায় এসে এত জড়ো হয়ে গেল যে জলসায় যা লোক এসেছিল তার চাইতে আরো বেশি লোক হয়ে গেছে। সুলতানুল ওয়াইজ, সুলতানুল ওয়াইজ, গলা থাকলেই হয়ে যাবে। তাহের হুজুর খুব সুন্দর গলা বাবাজি, ওসব কথা তাসির কথা। হ্যাঁ, এতক্ষণ ওয়াজ করছি একটাও চোখে পানি নেই। হুজুর কেবলা উঠে একটু কথা বললে লোক কেঁদে জারে জার হয়ে যেত, হাউ হাউ করে কাঁদত। লোকগুলো সব পাগলের মতো কাঁদত। হ্যাঁ, পিয়াসারা বলে একটা জায়গা আছে, আব্বাজান ওখানে যেতেন মহরমের চাঁদে জলসা করতে। পিয়াসারা মৌলানা লুৎফর রহমান সাহেব হুজুরের বাড়ি, ওই মসজিদের পাশে নবী দিবস হতো আর মহরমের জলসা আব্বাজান যেতেন। আমাকে আব্বাজান ওখানে পড়তে দিয়েছিলেন। লুৎফর রহমান সাহেবের কাছে আমি পড়তাম। হুজুর এবারে গত রমজান মাসে ইন্তেকাল করলেন, শুক্রবারে ওনার বাড়িতে থাকতাম। ওখানে আব্বাজান জলসায় গেছে, মহরমের ওয়াজ করছে। বললে বিশ্বাস করবেন না, যত মানুষ ওই প্যান্ডেলে জড়ো হয়েছিল, প্রত্যেকটা মানুষ কেঁদে, যেমন জালে করে মাছ ধরে আড়াই তুলে দিলে মাছগুলো যেমন দরপাদরপি করে ছটফট, মাছগুলো যেমন ছটকাতে থাকে, জ্যান্ত মাছ পুকুর থেকে তুলে আড়াই ফেলে দিলে যেমন ছটকায়, হুজুরকে আওয়াজ করছেন, গোটা মাজলিসের মানুষগুলো মাছের মতো ছটকাচ্ছে, গোটা মাহফিলের মানুষ কেঁদে জারে জার। আহা, কি মধুর ভাষা! আল্লাহর ওলিদের জবান মুবারকের আওয়াজ, আল্লাহর ওলিদের জবান মুবারকের কথা। বাবাজিরা খবরদার, যে যতই চমক দেখাক, যে যতই চমক দেখাক, মুজাদ্দিদে জামানকে ছাড়বে না। আমরা অরিজিনাল, আমরা খাঁটি, আমরা আসল, এটা সেটা। এখন সব এসআইআর এর কাগজ দেখলে সব শেখ বেরোচ্ছে, সব শেখ। কেন রে শেখ? কেন আর শেখ কেন রে? বাবাজি, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। বাবাজি, আল্লাহ খায়ের, আল্লাহ খায়ের করেন, আল্লাহ হেফাজত করেন। দুনিয়া থেকে চলে গেলে এক ধরনের মানুষ কত খুশি হবে, বলে মরেছে, বলে হ্যাঁ মরেছে। ও খুব বলতো রে, দুনিয়া থেকে চলে গেলে এক ধরনের মানুষ খুব খুশি হবে, হ্যাঁ খুব বলতো। শেষ বাবা, খবরদার, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসার মুদাররিস, মাদ্রাসার ছাত্রী, মাদ্রাসা কমিটি, আমাদের পূর্ব নারায়ণপুর, পূর্ব রাধানগর এলাকার আমার সোনার মানিকেরা, পূর্ব রাধানগর জলসা কমিটি যেভাবে ধরে আছেন এইভাবে ধরে থাকবেন, জলসাগুলোকে কায়েম রাখবেন, আহলে সুন্নাতুল জামাতের উপরে পরিচালনা করবেন, দাদা পীর কেবলার সিলসিলার উপরে মজবুত থাকবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। মুক্তাসার করলাম, এখন আমাকে আর এক জায়গায় যেতে হবে। 10টা 7 হয়ে গেল। হ্যাঁ, একটু মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি Allahumma salli ala wa ala ali নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, নূরের দোলায় দোলে আজ নূর এসেছে,
সাফাতের তাজ আমার রাসূল পড়েছে। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সাফাতের তাজ আমার রাসূল পড়েছে। সালামেরি গজরা আর দরুদেরি হার, সালামেরি গজরা আর দরুদেরি হার, ভালোবেসে যারে খোদা দিলেন উপহার। নূরের দোলায় দোলে আজ নূর এসেছে, সাফাতের তাজ আমার রাসূল পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জলসা ছিল 100 এবারে হানাফি কনফারেন্স হলো, উজায়ের একসঙ্গে সব ছিলাম। হানাফি কনফারেন্স চন্দনেশ্বর বাজার। বল, দোয়া করো বেশি আল্লাহ। দুটো কোচি মাশাআল্লাহ পড়াশোনা করে, মাশাআল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি। বাবাজিরা আমি মুক্তাসর করলাম, চলে যাব গাজীপুর। গাজীপুর বলে হাল। আর এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আমার দাদা পীর কেবলার সিলসিলার বিশিষ্ট খাদেম